আমাকে টলিউডে কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম আমাকে ব্রেক দেন জিৎ গাঙ্গুলি। জিৎ দাই আমাকে প্রথম গান গাওয়ার সুযোগ করে দিয়েছিলেন এবং প্রচুর আহ, বড় বড় ছবিতে, প্রচুর সুপারহিট ছবিতে প্রচুর গান আমাকে উনি গাইয়েছেন এবং সবগুলো গানই সুপারহিট হয়েছিল। উল্লেখযোগ্য দুই পৃথিবীর টাইটেল সং, প্রথম গান গেয়েছিলাম জোশ, জোশে নারে 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 ওমন পিরিত করিস না, দুই পৃথিবী তো আছেই। তারপর মন যে করে উড়ু উড়ু, ওখানে তোর পরশে আমার পরাণ পাথর গলে। এছাড়া রোমিও, রোমিওতে গেয়েছিলাম যায় পাখি উড়ে। আহ, আরো অনেক গান গেয়েছি মূলত জিদ্দার। আহ, তো আর আমি আমি আই এম বেসড আউট ইন বম্বে। আমি বম্বে থেকেই কাজ করি। আমি প্রীতম দাকে অ্যাসিস্ট করতাম, প্রীতম চক্রবর্তী মিউজিক ডিরেক্টর। তো আহ, প্রীতম দার শুরু আমি প্রচুর প্রচুর ছবিতে গান গেয়েছি। তো তারপরে যা হয়, আমাদের শিল্পীর তো একটা খিদে থাকে, খিদে বাড়তে থাকে। আর কম্পোজিং ব্যাপারটা এমন, ঈশ্বর আমাকে সেটা দিয়েছেন। তো ঈশ্বর আমাকে যখন সেটা দিয়েছেন, তো সেটা আমার মধ্যেই নিহিত না থেকে সেটা আমি যখন সেটা আহ, ছড়াতে পারবো সবাইকে, সেটা আমি দিতে পারবো, আমার মনে হয় সেটা আমার কর্তব্য। ঠিক আছে। তো when I realized কি না, গান গাইলাম, হয়তো প্রচুর গাইনি কিন্তু গেয়েছি। তো ন্যাচারালি আস্তে আস্তে একটা ইভলভ করা নিজেকে, তখন মনে হলো না এখন ইটস হাই টাইম দ্যাট আই শুড মুভ ইনটু মিউজিক ডিরেকশন। তারপর আমি আস্তে আস্তে মিউজিক ডিরেকশনে ঢুকলাম। আমি 7-8টা হিন্দি ছবি করেছি। মৃগয়া দা হান্ট আমার দ্বিতীয় ছবি, আমার প্রথম বাংলা, দ্বিতীয় বাংলা ছবি। আমার প্রথম বাংলা ছবি এই আমি রেনু, বছর 3 আগে কোভিডের সময় রিলিজ করেছিল। সেখানেও শ্রেয়া, অরিজিৎ, মোনালি, অ্যাশ কিং ওরা গেয়েছিল এবং সেটা এসভিএফ থেকে রিলিজ করেছিল গানগুলো। কালীঘাটে বিহা করে যাব ফরেন ট্রিপ, ব্যাংককে ঘুরবো তো কেলিয়ে খোলা জিপ। আহা, কালীঘাটে বিহা করে যাব ফরেন ট্রিপ, बैंकॉक घूरब तो के लिए खुला जीप। डीजे पे ऐसा कोई गाना बजा, जब तक ये सांस चले शोर मचा। हे झाउर गिजा गिजगिनिता गिजगिनिता शोर मचा, झाउर गिजा गिजगिनिता गिजगिनिता शोर मचा। মৃগয়ার গান নিয়ে আমি অত্যন্ত আশাবাদী, প্রচন্ড আশাবাদী। আহ, সবগুলো গানই ভীষণ, সবার ভীষণ পছন্দের হবে এবং গানগুলো বিভিন্ন বিভিন্ন জনরা, মানে 4টে গানই আলাদা আলাদা জনরা। এটা তো আজ যে গানটা রিলিজ করছে শোরমাচা, আউট অ্যান্ড আউট বললাম আইটেম সং, দেশি আইটেম সং। সোমলতা একটা গান গেয়েছে শূন্যে শুরু, সফট রক, রক ব্যালাড বলা যেতে পারে। এবং রূপম একটা গান গেয়েছে, দ্যাট ইজ অ্যান আউট অ্যান্ড আউট রক সং। প্রাঞ্জল এবং তৃষা একটা গান গেয়েছে, সেটা অত্যন্ত মাটির গান। একজন 12 বছরের শিশু যে সদ্য তার মাকে হারিয়েছে, তার আর্তনাদের গান, তার বেদনার গান। তো এই ছবির 4টে গান, 4টেই বিভিন্ন স্বাদের, বিভিন্ন জনরার। আমার বিশ্বাস সবার প্রত্যেক কটা গানই পছন্দ হবে। আর আগামী 27শে জুন ছবি রিলিজ হচ্ছে। আহ, আমি আশা করব আপনারা সবাই হলে গিয়ে সিনেমাটি দেখবেন। আহ, নাচে গানে মারামারিতে পরিপূর্ণ বাংলা ছবি, সবার ভালো লাগবে। ইটস অ্যান অ্যাবসলিউট এন্টারটেইনার।